হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সূচকের পার্ট 4 নিয়ে। ইতিপূর্বে সূচকের পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3তে আমরা সূচকের বেসিক কতগুলো রুলস এবং সেই রুলসগুলোর আদলে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে সূচকের আরও কয়েকটি রুলস এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনি যদি আমার করা সূচকের ফার্স্ট ভিডিও দেখেন, ইনশাল্লাহ আমি আপনাকে এটা অভয় দিতে পারি। ইনশাল্লাহ যে কোনো সূচকের অঙ্ক আপনি অতি দ্রুত সবার আগে সমাধান করতে পারবেন, কারণ আমি চেষ্টা করেছি ফার্স্টটা ভিডিওর মধ্যেই সূচকের যে বেসিক রুলসগুলো রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার। দেখেন আমরা বোর্ডে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। আর এক নাম্বার হচ্ছে, ইফ n is a number such that -8 to the power 2n equal 2 to the power 8 plus 2n then n equal। আচ্ছা, আমাদেরকে একটা প্রশ্ন দিল, আর এই প্রশ্নটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক প্রভিশনারি অফিসার 2012-এর একটি প্রশ্ন। আচ্ছা, আমাদেরকে বলল, আমাদের এখানে দেওয়া আছে -8 to the power 2n equal 2 to the power 8 plus 2। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে দেখেন -8-এর উপরে যে 2nটা দিল পাওয়ার, অর্থাৎ সেটা ছিল -8-এর উপরও পাওয়ার, আর এদিকে -8-এর উপরও n, অর্থাৎ পাওয়ার দুটা, অর্থাৎ -8-এর উপরও এটা পাওয়ারটা ছিল 2টা ছিল, আর -8-এর উপর পাওয়ারটা n ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি একটু আলাদা করে লিখি, দেখেন এই যেখানে -8-এর উপর যদি আমরা স্কোয়ারটা দিই তাহলে কত হয়, 8 66, অর্থাৎ প্লাস হয়ে যায়। সেই জন্য আমরা করবো কি, -8 to the power 2, আমরা এই nটাকে আমরা এখানে একটু গুণ করে লিখব, অর্থাৎ এই যে এদিকে যেহেতু উপরে যদি পাওয়ার থাকে সেটা অবশ্যই কি হয়, গুণ হয়। আচ্ছা, সমান 2 8 প্লাস 2n। আচ্ছা, এখন দেখেন আমরা যদি -8 আর এখানে যদি স্কোয়ার করি তাহলে -8 স্কোয়ার মানে হচ্ছে -8 গুণন -8, তাহলে কত হয়, 8 66। আচ্ছা, আর মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি, বা 66 টু, এই যে এটা গুণ করার পর 66 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 8 প্লাস 2। আচ্ছা, এখন দেখেন সূচকের সমানের অঙ্কে যখন আমাদেরকে এরকম সমান দেওয়া থাকবে, সেক্ষেত্রে সবসময় আমাদের একটা কাজ করতে হবে, হয় বেস সমান করতে হবে অথবা পাওয়ার সমান করতে হবে। আচ্ছা, আমরা একটু বিষয় জেনে নিই, বেস কোনটা পাওয়ার কোনটা, যদিও বা আমরা সেটা পূর্বের ভিডিওতে বলেছি। দেখেন এই যে নিচের অংশ, অর্থাৎ যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বেস, আর উপরের অংশ হচ্ছে পাওয়ার। তদ্রুপ এখানে নিচের অংশ হচ্ছে বেস, উপরের অংশ হচ্ছে পাওয়ার। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব হয় বেস সমান করব অথবা পাওয়ার সমান করব। আচ্ছা, এখানে যেহেতু n আছে, এখানে পাওয়ার হচ্ছে 8 প্লাস 2n, অনেক লম্বা বিষয়, তাহলে আমরা পাওয়ারের দিকে যাব না, আমরা বেসটা সমান করতে পারি কিনা। আচ্ছা, এখানে দেখেন 2 আছে, নিচে যেহেতু এখানে 2 আছে, আমরা চেষ্টা করব 66কেও কি বানানোর জন্য, 2 বানানোর জন্য, অর্থাৎ 2 এর উপর কত পাওয়ার দিলে আমরা 66 পাবো। আচ্ছা, দেখেন 2 এর উপর আমরা যদি পাওয়ার 6 দিই তাহলে 66 পাবো, অর্থাৎ আমরা চেষ্টা করব এই যে 66টাকে আমরা বেসে অর্থাৎ নিচে কি বানানোর জন্য, 2 বানানোর জন্য। আচ্ছা, আমরা যদি 2 কয়টা লিখি, 6টা লিখি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আচ্ছা, 2 6টা সমান হচ্ছে কত, 2 2 4 4 2 8 66। আচ্ছা, সেটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা কি করলাম, 66কে 2 টু দি পাওয়ার 6 লিখলাম। এখন দেখেন এখানে অলরেডি একটা কি আছে, n আছে, তাহলে এটা আমাদের অবশ্যই কি করে লিখতে হবে, গুণ দিয়ে লিখতে হবে, কারণ আমরা সেটা আগের ভিডিওতে বলেছি, যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটা কি লিখতে হয়, গুণ দিয়ে লিখতে হয়, ইকুয়াল 2 টু দি পাওয়ার 8 প্লাস 2n। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষণীয়, দেখেন এখানেও পাওয়ার 2, এখানেও পাওয়ার 2, তাহলে এই 2 আমাদের আর লেখার দরকার নেই, বা এটা কেটেও দিতে পারেন। তাহলে আমরা 2 এই 2 চলে গেল, তাহলে আর আছে কি 6, এই যে 6 আর n গুণ করলে 6n ইকুয়াল এদিকে আছে 8 প্লাস 2। আচ্ছা, অর্থাৎ আমরা কি করলাম, জাস্ট এই 2টা আমরা লিখলাম না, কারণ দুই দিকে যেহেতু কি হয়ে গেছে, বেস সমান হয়ে গেছে। তাহলে এরপরে দেখেন, এরপর আমরা কি করতে পারি, এটা আমরা একটু এদিকে লিখি, 6n সমান 8 প্লাস 2n। আচ্ছা, এখন যদি আমরা সমাধান করি, 6n 2nটা এদিকে চলে আসবে ইকুয়াল 8, তাহলে কত হয়, 6n থেকে 2n গেলে 4n ইকুয়াল 8, n ইকুয়াল 4 দুগুণে 8, সুতরাং n এর মান হচ্ছে কত, 4। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 2 নাম্বার,
দেখেন 2 নাম্বার হচ্ছে 16 ইন্টু 4 টু দি পাওয়ার এ ইকুয়াল 1 হয়, দেন এ এর মানটা কত হবে। আচ্ছা দেখেন একটা বিষয় লক্ষণীয়, এখানে এই যে বেজ হচ্ছে 4 আর এখানে একটা 16 দেওয়া আছে আর একটা 1 দেওয়া আছে। আমি চেষ্টা করব এই 16টাকেও আমরা বেজ 4 বানানোর জন্য, অর্থাৎ সমান করার জন্য। আচ্ছা আমরা এই যে 16টাকে আমরা যদি 4 বানাতে চাই তাহলে কত দিতে হবে, 4 এর উপর স্কোয়ার দিলে 16, 4 4 16, তাহলে আমরা এভাবে লিখতে পারি 4 স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার এ ইকুয়াল 1। জাস্ট আমরা কি করলাম, এই যে 16টাকে আমরা ভেঙে 4 স্কোয়ার লিখলাম। আচ্ছা এখন দেখেন এখানেও 4, এই যে বেস এখানেও 4, এখানেও বেস 4, তাহলে আমরা কি করব, যখন বেস সমান হয় সেক্ষেত্রে আমরা জাস্ট একটাই লিখব, আর সেটা আমার 1 নাম্বার ভিডিও একেবারে পার্ট 1-এ আমরা সেটা আলোচনা করেছি। আচ্ছা 4 যদি আমরা বেস নিই তাহলে কত, এরপরে আছে 2, আর গুণন থাকলে অবশ্যই যোগ দিয়ে লিখতে হবে, এটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এরপর হচ্ছে এ ইকুয়াল 1। আচ্ছা এখন দেখেন আমরা এখানে বেস যেহেতু এখানে 4 আছে, আমি বলছিলাম সমানের অঙ্কে উভয় দিকে বেস অথবা পাওয়ার সমান করতে হয়। এখন দেখেন আমরা যদি এখানে আছে বেসে আছে 4, এখানে কি 4 আছে বেসে, এখানে তো বেস আছে মাত্র জাস্ট 1। এখন আমরা চেষ্টা করব এদিকেও একটা বেস বানানোর জন্য। আচ্ছা আমরা যেহেতু এখানে 4 আছে আমরা 4 দিলাম, তাহলে এখন 1 আনানোর জন্য, মান যেহেতু 1 আছে তাহলে আমরা 1 আনার জন্য অবশ্যই কি দিতে পারি, 0 দিতে পারি। অর্থাৎ 4 এর উপর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে সবসময় আনসার আসবে 1। আচ্ছা মনে করেন 5x এর উপর পাওয়ার হচ্ছে 0 সমান কত হবে, 1। অর্থাৎ যত বড় সংখ্যা হোক না কেন পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে সবসময় মান আসবে কত, 1। আচ্ছা মনে করেন এভাবেই ছিল 2x 4 2n p, এরকম একদিকে এরকম স্কোয়ার সমান আমাদের এখানে 1 দেওয়া আছে। আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা 1 আর এদিকে বেস হচ্ছে কত, এটার উপর আমরা কি লিখবো, 0 লিখতে পারবো, কারণ যত বড়ই সংখ্যা হোক না কেন সেটার উপর যদি বেসের উপর 0 থাকে সবসময় মান আসবে কত, 1। অর্থাৎ এদিকে যদি 1 থাকে আমরা চেষ্টা করব কোন দিকে, এই দিকে যত থাকবে সেটার উপর একটা 0 বসানোর। আচ্ছা দেখেন এখন আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 2 প্লাস এ ইকুয়াল 4 এর উপর আমরা কি দিব, 0, অর্থাৎ 4 এর উপর 0 মানে হচ্ছে 1। আচ্ছা এখন এই যে এদিকেও 4 এদিকেও 4 আমাদের আর না লিখলেও চলবে, তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস এ ইকুয়াল 0, তাহলে এ ইকুয়াল এটা 2টা দেখে গেলে -2, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 3 নাম্বার, দেখেন 3 নাম্বার হচ্ছে এখানে আসছে 64 টু দি পাওয়ার 2 3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইকুয়াল 3k, ফলে k এর মান কত, আর এটি হচ্ছে BCS 31। আচ্ছা এখন দেখেন এখানে যেহেতু 66 দেওয়া আছে আমরা সবসময় চেষ্টা করব একটা ছোট সংখ্যায় নিয়ে আসার জন্য। আমরা 66কে কীভাবে আনতে পারি, 2 এর উপর আমরা যদি কত দিই, 2 এর উপর পাওয়ার 6 দিলে কত হয়, 66। এরপরে দেখেন আমরা অলরেডি এখানে একটা পাওয়ার আছে, তাহলে আমরা গুণন দিয়ে এবার এটা লিখতে পারি প্লাস 625কে আমরা একেবারে ছোটো, অর্থাৎ বেস আমরা সবসময় ছোটো করে ফেলবো। তাহলে 5 এর উপর কত দিলে হয়, 5 এর উপর যদি আমরা 4 দিলে কত হয়, 625। দেখেন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25 5 5 125, 5 125 625। আচ্ছা এটা লিখলাম, এরপরে এখানে একটা হাফ আছে, হাফ এটা লিখলাম সমান 3k। আচ্ছা এখন আমরা যদি কাটাকাটি করি 6 3 3 দুগুণে 6 সমান কত, 2 এর উপর কত, 2 দুগুণে 4 যোগ এদিকে 2 দুগুণে 4, তাহলে 5 এর উপর স্কোয়ার ইকুয়াল 3k। তাহলে বা 2 এর উপর 4 সমান কত, এখন আমরা দেখব। দেখেন 2 এর উপর 4 সমান হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16। আচ্ছা যোগ 5 এর উপর স্কোয়ার সমান হচ্ছে 25 ইকুয়াল 3k। এখন 16 আর যদি 25 আমরা যোগ করি তাহলে কত হয়, 41 সমান 3k। আচ্ছা সুতরাং k সমান কত হবে, 3টা নিচে আসবে 41। আমরা এখন 41 আর 3 মধ্যে আমরা কি করব, ভাগ করব। আচ্ছা এখন যেহেতু ভাগ যায় না আমরা সমস্ত ভেঙে দিই, তাহলে 3 13 39 কত থাকে 2, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 4 নাম্বার, দেখেন 4 নাম্বার হচ্ছে ইফ x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ইকুয়াল 0 দেন x সমান হোয়াট। আর এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2004 এর একটি প্রশ্ন। দেখেন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে এইটা সমান 0 আর একটা হচ্ছে এটা সমান 0 128, অর্থাৎ আমরা যে কোনো একটা পার্ট নিয়ে করতে পারবো। আচ্ছা আমরা যদি এটা নিয়ে করি x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ইকুয়াল 0। আচ্ছা এখন আমরা যদি x5টা এদিকে রাখি বা
এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 32। আচ্ছা, আমি বলছিলাম আমাদের যে কোনো একটা সমান করতে হয়, হয় বেস সমান করতে হয় অথবা পাওয়ার সমান করতে হয়। যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা বেস সমান করতে পারবো না, আমরা এখন কোন দিকে যাব, পাওয়ার সমান করার ক্ষেত্রে যাব। দেখেন কতর উপর 5 পাওয়ার দিলে অবশ্যই কত হবে, 32 কত হবে। তাহলে আমরা যদি 2-এর উপর পাওয়ার কত দিই, 5 দিই, অর্থাৎ আমরা কি সমান করতেছি, এই যে পাওয়ারটাই সমান করছি। তাহলে 2-এর উপর আমরা যদি পাওয়ার 5 দিই, অর্থাৎ 2 কয়টা, 5টা। দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 2-এর উপর অবশ্যই 5। আচ্ছা, এখন দেখেন এদিকেও পাওয়ার 5, এদিকেও পাওয়ার 5, তাহলে পাওয়ার চলে গেল, তাহলে কত, এক্স ইকুয়াল 2। আচ্ছা, এটা তখনই করা যাবে যখন এদিকে এক্স থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট নাম্বার। দেখেন ফার্স্ট নাম্বার হচ্ছে 1000 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 10 হলে এক্সের মান কত। আচ্ছা, আমি বলছিলাম আমাদের কি করতে হবে, উভয় দিকে সমান করতে হবে। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব, এদিকে যেহেতু 1000 আছে আর এদিকে আছে শুধুমাত্র কত, 10। আচ্ছা, এখন 10 যেহেতু দেওয়া আছে, আমরা এদিকে বেস যেহেতু 10 দেওয়া আছে, আমরা চেষ্টা করব এদিকেও 10 বানানোর জন্য। এখন আমরা দেখব 10-এর উপর কত পাওয়ার দিলে কত হয়, 1000 হয়। আচ্ছা, 10 গুণন 10 গুণন 10 এরকম করলে হয় কিনা দেখি আমরা। এই যে দেখেন 1 1 1 1 1 1, একটা দুটা তিনটা শূন্য, তাহলে 10-এর উপর 10 কয়টা, তিনটা মিলে কত হয়, 1000 হয়। তাহলে আমরা লিখতে পারি 10-এর উপর পাওয়ার কত, 3। আচ্ছা, এরপরে অলরেডি এখানে একটা পাওয়ার আছে, তাহলে আমরা সেটা কি দিয়ে লিখবো, গুণ দিয়ে লিখবো, ইকুয়াল 10। আচ্ছা, বা এই যে দেখেন এখন পাওয়ার সমান হয়ে গেল, সরি বেস এদিকেও 10 এদিকেও 10, তাহলে চলে গেল। আর আছে কত, 3x ইকুয়াল কিছু না থাকলে 1, x ইকুয়াল 3টা কোন দিকে চলে আসবে, নিচে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 6 নাম্বার। দেখেন 6 নাম্বার হচ্ছে 9 টু দি পাওয়ার x ইকুয়াল 27 টু দি পাওয়ার y হলে তবে x ডিভাইডেড বাই y এর মান কত। আচ্ছা, আমরা চেষ্টা করব উভয় দিকে কি বানানোর জন্য, সমান বেস বানানোর জন্য। আচ্ছা, এদিকে যেহেতু 9 আছে, আমরা 9-এর বেস যদি আমরা 3 বানাই তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে হয়। তারপর এরপরে অলরেডি এখানে একটা আছে, এটা আমরা গুণ দিয়ে লিখলাম, ইকুয়াল এদিকে যেহেতু 27 আছে, আমরা 27কে কীভাবে বানাতে পারি, 3-এর উপর আমরা যদি 3 দিই তাহলে তিনটাই কত, 27। এরপরে অলরেডি এখানে একটা y আছে, এটা লিখলাম। বা এবার দেখেন এদিকেও বেস 3 এদিকেও বেস 3, তাহলে আমাদের এটা আর লেখার দরকার নেই, 2x ইকুয়াল 3y। এখন দেখেন আমাদের মান দরকার হচ্ছে x উপরে থাকবে নিচে y থাকবে। আচ্ছা, আমরা সেভাবে লিখি x y ইকুয়াল, আচ্ছা এই যে দেখেন এক্সটা ছিল কোন দিকে, এই যে 2, যেহেতু 2x ছিল তাহলে x এর সাথে অবশ্যই এদিকে গুণ হবে, তাহলে 2, আর যেহেতু y সেটা অবশ্যই y এর সাথে এদিকে গুণ হবে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে বন্ধুরা দেখেন কত সহজে আমরা এই ধরনের ম্যাথগুলো সমাধান করে নিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা সূচকের আরেকটা পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।